হায়, আজকে আরও কিছু বাস্তব কথার সম্মুখীন হব। যারা জিদ্দার অন্ধভক্ত, যারা কিছু বিচার করতে চান না বা যারা একটু খারাপ শুনতে চান না, তারা যেতে পারেন। আর যারা সত্যি এবং বাস্তব ঘটনাটাকে বুঝতে বুঝতে চান তারা ভিডিওটা দেখুন। দেখুন, সবাই জানেন যে আমি জিদ্দাকে কত ভালোবাসি। আমি জিদ্দার জন্য ইন্টারভিউ নিয়েছি। তো আমি জিদ্দাকে আলাদাভাবে দেখি, আর বাংলায় যত স্টার রয়েছে জিদ্দাকে আমি একটু বেশি পছন্দ করি। বাট যেটা বাস্তব তো সেটা বাস্তবই, সেটা তো বলতেই হবে। বুমেরাং সিনেমার কেন হাইপ নেই, কেন জিতের আর 5টা সিনেমার মতো বুমেরাং সিনেমা হাইপ ওঠাতে পারেনি, কেন ব্যর্থ হয়েছে হাইপ ওঠাতে, তার কিছু লজিক্যাল কারণ রয়েছে। আমরা যদি জিতের সিনেমা দেখি, তাহলে জিতের সিনেমার যখন পোস্টার আসে তখন থেকেই সমস্ত মিডিয়া, সমস্ত সোশ্যাল মিডিয়া, সমস্ত ইউটিউবার, সমস্ত জায়গায় জাস্ট একটা সরগম মেচে যায় যে জিতের সিনেমা আসছে, জিতের সিনেমার ফার্স্ট লুক এসেছে, ঝড় তুলে দিয়েছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে। রাবণে দেখেছেন, রাবণের যখন ফার্স্ট লুক এসেছিল কি হয়েছিল অবস্থাটা একবার মনে আছে? কই, এখন তো বুমেরাংয়ের ফার্স্ট লুক এসছে, তার ছিটেফোঁটা পাচ্ছেন। তারপর বলি, চেঙ্গিজের ফার্স্ট লুক এসেছিল। চেঙ্গিজের ফার্স্ট লুক আসার পর কি লেভেলে আলোচনা ভাই! চেঙ্গিজ নিয়ে বেশি আলোচনা হয়েছে, সেটা প্রথমবার প্যান ইন্ডিয়া ছবি, তো সেটা নিয়ে আমি আচ্ছা এটা ছেড়েই দিলাম। রাবণের যখন টিজার আসে, জিতের একটা এন্ট্রি জাস্ট, সে এরকম একটা তলোয়ার নিয়ে, মানে গদার মতো একটা জিনিস চক্র নিয়ে জাস্ট ধোয়া থেকে বেরিয়েছিল, জাস্ট রাবণের এন্ট্রি সিন একটা টিজার হিসেবে ছেড়েছিল। কি লেভেলে আলোচনা হচ্ছিল, কি লেভেলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল, ভিউজ জাস্ট টেনে হিচড়ে নিয়ে আসছিল। রাবণের টিজার, রাবণের ট্রেলার, চেঙ্গিজের টিজার, চেঙ্গিজের ট্রেলার কি লেভেলে হিট করেছিল সোশ্যাল মিডিয়ায়, কি হাইপ উঠেছিল প্রত্যেকটা লোকের মুখে মুখে যে এই সিনেমাগুলো আসছে। আজকে তারপর তার মানুষ সিনেমা যখন আসছে, সেটা নিয়ে একদমই আলোচনা নেই, জিরো হাইপে রিলিজ করেছে, রেজাল্ট তো পেয়েছি। রাবণ কিন্তু ভালো বিজনেস করেছিল, চেঙ্গিস আরও দুর্দান্ত বিজনেস করেছে, তারপরেই মানুষ একদম বিজনেস করতে পারেনি, একদম ডিজিস্টার। কারণ সিনেমাটা সোশ্যাল মিডিয়ায় কোনো হাইপ ওঠাতে পারেনি, এর পোস্টারে ব্যর্থ, এর ট্রেলারে মোটামুটি ঠিকঠাক থাকলেও ওভারঅল ব্যর্থই হয়েছে। যে কটা ফার্স্ট লুক এসেছিলো কোনোটাতে হাইপ ওঠাতে পারেনি। এবার সেম এই জিনিসটা হচ্ছে বুমেরাংয়ের সঙ্গে। বুমেরাংয়ের পোস্টারে কোনো জোর নেই, লোকের কাছে সেই ধরনের এক্সট্রা অর্ডিনারি কিছু পৌঁছায়নি। টিজারেও খুব যে এক্সট্রা কিছু লাগবে তা না, তারপরও টিজারটা ঠিকঠাক প্রথমবার দেখেছি, ভালো লেগেছে, আলোচনা করেছি। কিন্তু এই প্রোডাকশন হাউস যে কাজটা করছে সেটার জন্য জাস্ট বিরক্ত লাগছে। দিনে 10বার এই টিজারটাকে, একবার ইউটিউবে, একবার ফেসবুকে, একবার ইনস্টাতে, প্রত্যেক দিন দিনে 10বার করে ছাড়বে। আরে ভাই, আমি তো এখন এই টিজারের জ্বালায় মনে হচ্ছে জিদ্দাকে ফলো করা ছেড়ে দিই কিছুদিনের জন্য, এই টিজারটা যাক, তারপর আবার নতুন করে ফলো করি, একটু আনফলো করে রাখি। এত বিরক্ত লাগিয়ে দিচ্ছে ভাই। জানি এই কথাগুলো অনেকের খারাপ লাগবে, কিন্তু সত্যিটা তো সত্যি। একটা টিজার তুমি রিলিজ করেছো ভাই, এটা দিনে 14বার এটা রিল বানাতে লাগে, 14বার এটার ভিডিও পোস্ট করতে লাগে, 14বার এটা দিতে লাগে। এটা কোন ধরনের প্রমোশন? না ভাবছে যে এরকম করে প্রমোশন করা হচ্ছে, ঘন্টা হচ্ছে, একদম ফালতু প্রমোশন, কানে লাগছে। এমনিতে টিজারটার মাঝখানে একটা এরকম কিছু কথা কথা রয়েছে, সৌরভ একটা চিল্লিয়ে কানের মধ্যে ধরে কান মারা গেছে, আর রুক্মিণীর আমি নিশ্চয় আমি নিশ্চয়, একদম বিরক্ত লাগে। আর এটাকে বারবার রিপিট, প্রথমবার দেখেছি ঠিক আছে, ভালো লেগেছে, এই অসহ্যটাকে বারবার রিপিট করলে কীরকম লাগে? এই রৌদ্রের মধ্যে দিমাগ টিমাগ খারাপ হয়ে যায়। এই সিনেমাটার হাইপ এমনিতেই কম, তার উপর আরও এই বিরক্তকর কিছু বারবার রিলিজ করতে করতে লোককে একদম বিরক্ত লাগিয়ে দিচ্ছে। এই সিনেমার সত্যি মানে খুব কপালে দুর্গতি রয়েছে ভাই, খুব দুর্গতি রয়েছে। এই সিনেমাটা একমাত্র এখন বাঁচাতে পারে এই সিনেমার গানে, গানে যদি চমক থাকে, গান যদি সেই লেভেলের হয়, তাহলে সিনেমাটা একটা প্রমোশন হতে পারে। তাছাড়া এই যে ফালতু একটা খেলা খেলছে, বারবার দিনে 14বার রিলিজ করে দেওয়া টিজারটা, এতে কোনো লাভ নেই। এত করে কি হলো? এখনও পর্যন্ত 1 মিলিয়নই ক্রস করতে পারলো না ইউটিউবে। একদম জিরো হাইপ, একদম জিরো হাইপ। আপনারা দেখুন না বুমেরাং নিয়ে কটা ভিডিও হচ্ছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, জানি আমার কথাগুলো তেতো লাগবে, বাট সত্যিটা তো তেতো হয়ই। জিদ্দার সিনেমা যখন একটা অ্যানাউন্সমেন্ট হয়,
বা একটা কোনো রকম কানাঘষা খবর থেকে জানা যায় জিদ্দার অমুক সিনেমা আসছে, কতগুলো ইউটিউবে ভিডিও হয়ে যায়, কত কথা হয়, কত জায়গায় লেখালেখি হয়ে যায়। তারপরে যদি জিদ্দার সিনেমার পোস্টার আসে, এ তো পুরো আকাশ ভেঙে পড়ে, এরকম অবস্থা, মেঘ গর্জন হয়ে ওঠে। আর এই যে বুমেরাঙের সদ্য টিজার চলে আসলো, তাও এই সিনেমা নিয়ে কোনো রকম সরগম নেই। মানে ভাবুন জিদ্দার সিনেমা এখন কোন কোয়ালিটিতে গিয়ে পড়ছে। সে যদি বাংলাদেশের ডিরেক্টরের সঙ্গে কাজ করে, সে যদি সৌভিক কুণ্ডুর সাথে কাজ করে, তাহলে তার সিনেমার হাইপ দিন দিন পড়ে যাবে, সত্যি বলছি। তাকে আরও বেশি উন্নত ডিরেক্টরের সাথে কাজ করা দরকার, আরও বেশি কোয়ালিটি মান সিনেমা কাজ করা দরকার। এই ধরনের এই লোকাল লোকাল টাইপের ডিরেক্টরের সাথে কাজ করলে সত্যি জিদ্দার হাইপ পড়ে যাবে। একটা সুপারস্টার, তার এরাটা সে যেভাবে ধরে রেখেছে, এখন কিছু ভুলভাল লোকের সঙ্গে মিশে ভুলভাল কাজ করাতে তার ইমেজটা পুরো ডাউন হয়ে যাচ্ছে। আমি মনে করি বুমেরাং সিনেমাটা খুব চাপ রয়েছে হিট করার। এখন গল্পই বলে দেবে কি কি করতে পারে না করতে পারে, একটা নতুন গল্প, সেটা বাঙালি দর্শকরা কিভাবে অ্যাকসেপ্ট করে। এমনিতেই বাংলা সিনেমা চলে না, তার উপর যদি আবার জিরো হাইপ থাকে তাহলে কি করে চলবে। আজকে মির্জা সিনেমাটা এতটা যতটা চলছে, যদিও ভালো চলেনি, বাট যতটা চলছে তার হাইপের কারণে। মির্জার যদি হাইপ না থাকতো, অঙ্কুশের এর আগে আরও 10-12টি সিনেমা রিলিজ করেছে, একটিও এই কালেকশন করতে পারেনি, চলেনি। তাহলে মির্জা কেন মোটামুটি কালেকশন দিয়েছে? তার কারণ এর হাইপ উঠেছে। হাইপ ওঠাও, হাইপ ওঠালে কিছুটা না কিছুটা ইনস্ট্যান্টলি কালেকশন চলে আসছে। আর হাইপ না উঠলে এই মানুষ সিনেমাটা যেরকমভাবে ডিজাস্টার হয়েছে, এরকম ইন্ডাস্ট্রিতে আরও 10-20টা ডিজাস্টার হবে। বুমেরাং বেশি বলবো না, ফ্যানরা রেগে যাবে। তবে আমি জিদ্দার ভালো চাই দেখি কথাগুলো বলছি, যে মানুষ বুমেরাঙের কেন হাইপ নেই, আরও হাইপ হওয়া উচিত, আরও আলোচনা হওয়া উচিত, প্রমোশন আরও ডিজিটাল করা উচিত, এরকম ভুংভাং প্রমোশন নয়। আর গানগুলো 2-1টা রিলিজ দেওয়া উচিত। বাকিটা আপনাদের কি মতামত কমেন্টে জানান, আর এখানেই শেষ করব। টাটা।